এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। বিক্রয়িকের আইটি ফিচারমূলক ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আগের ভিডিওগুলোতে আমরা দেখেছি আমাদের ড্যাশবোর্ড, বিক্রয়, স্টকিং ইত্যাদি ফিচারের ব্যবহার। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বাকির খাতা ফিচারটির কাজ কী। বাকির খাতা ফিচারটি আমরা তখনই ইউজ করতে পারি যখন আমাদের কোনো কাস্টমার আমাদের কাছে বাকি করবেন। তো সেক্ষেত্রে যদি কোনো কাস্টমার আমাদের কাছে বাকি করে থাকেন, তো বাকির লিস্টে আমরা তাদের নাম দেখতে পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইকরা নামে একজন ব্যক্তি আমাদের কাছে এখনও 100 টাকা বাকি করেছেন। তো যদি আমরা মনে করি তিনি আজকে আমাদের বাকিটা পরিশোধ করবেন, তো সেক্ষেত্রে আমরা কীভাবে এই বাকিটা শূন্য করতে পারি সেটাই আজকে আমার ভিডিওতে আমরা দেখব। তো মনে করি ইকরা আজকে আমাদের দোকানে এসেছেন এবং তিনি চাচ্ছেন যে তার বাকিটি পরিশোধ করতে। তো সেটি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ইকরাতে চাপ দিতে হবে। ইকরাতে প্রেস করে আমরা দেখতে পারবো যে আমাদেরকে এরকম একটা পেজে রিডাইরেক্ট করা হয়েছে। তো সেখান থেকে উনি যেহেতু কোনো কেনাকাটা করেনি, সো কেনাকাটার পরিমাণ হবে 0, আর মোট পরিশোধিত টাকা তার 100 টাকা বাকি ছিল। তো আমরা এখানে দিলাম 100 টাকা সে আজকে পরিশোধ করেছে। ঠিক আছে, আর লেনদেনের পরিমাণ আমরা এখান থেকে ক্যাশ চুজ করলাম। এখানে সেভ বাটন ক্লিক করার সাথে সাথে আমরা দেখব যে আমাদের এখানে ইকরা যে ব্যক্তি আছে ওনার বাকির পরিমাণ শূন্য হয়ে গেছে। এখন যদি আমরা চাই যে কোনো একটি ব্যক্তির আন্ডারে আমরা কিছু টাকা জমা রাখতে চাই যেন আমরা ফিউচারে কিছু প্রোডাক্ট কিনতে পারি টাকা ছাড়া, তো সেক্ষেত্রে যদি আমরা জমা রাখতে চাই সেক্ষেত্রে আমরা কী করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি 3জন ব্যক্তির কন্ট্যাক্ট অলরেডি আমাদের এখানে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে একজন ব্যক্তির এখান থেকে কিছু টাকা জমা করতে অ্যাকাউন্টের আন্ডারে। সেক্ষেত্রে আমরা এখানেও দিব মোট কেনাকাটার পরিমাণ 0, পরিশোধিত টাকা যদি আমরা 200 টাকা বা 500 টাকা জমা করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে টাকার পরিমাণটা দিতে হবে। তো আমরা এখানে দিলাম 500 টাকা, পরিশোধিত টাকা 500, আর বিস্তারিতর জায়গায় আমরা দিলাম ফর সেভিং অথবা দিলাম যে সেভ। ঠিক আছে, তো এইখান থেকে বিকাশের জায়গায় আমরা আবার সেভ করে দিলাম ক্যাশ। তো এখানে দিলাম সেভ করুন। সেভ করুন দেওয়ার সাথে সাথে তার এখানে 500 টাকা জমা হয়ে গেছে। এখন সে যদি চায় 500 টাকা আন্ডারে সে এই স্টোর থেকে যে কোনো কিছু পারচেস করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আশা করি পরবর্তী কোনো এক ভিডিওতে পরবর্তী নতুন কোনো ফিচার নিয়ে চলে আসবে আপনাদের মাঝে।